আসসালামু আলাইকুম। আমি জান্নাত হিমু আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন, আশা রাখি আপনারা সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ নিয়ে আমি জান্নাত হিমু হাজির হয়েছি। আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি শুরু করেছে একদম সকাল থেকে। আরাফের বাবা যাওয়ার সময় আমাদের জন্য মাছ কিনে দিয়ে গেছে। তো মাছগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিলে এগুলো তো কাঠি আনে নেয়, এগুলো একদম ছোটো মাছ। তো এগুলো বাসায় আমাকে কাটতে হবে। তো এগুলো আমি ফ্রিজে একদমই রাখি নাই, ফ্রিজে রাখলে হচ্ছে নষ্ট হয়ে যাবে, যার কারণে সাথে সাথে মাছগুলো আমি কাটি ফ্রিজে সুন্দর করে রেখে দিব। এগুলো হচ্ছে বিকালে রান্না করতে হবে। কতগুলো হচ্ছে ভেজে ফেলবো তেলের মধ্যে, আর কতগুলো হচ্ছে টমেটো দিয়ে কাঁচামরিচ বাড়াই দিয়ে সুন্দর করে হচ্ছে এগুলো রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমি মাছগুলো ভালো করে হলুদ লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে ফেলবো। আসলেই কাজের তো কোনো হিসাব নাই, সকাল থেকে শুরু করি, বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া কত কাজ সকাল থেকে করতে হয়। তো সকালের কাজের মধ্যে হচ্ছে আসলে বরকতি আসে, বিকালে তো তেমন কাজ নেই বললেই চলে। সকালে যেদিন আমার হচ্ছে রান্না করতে হয় ওই দিন হচ্ছে আমার খুব তাড়া থাকে, একদম নিঃশ্বাস ফেলার মতো একটু সময় পাই না। বাচ্চাদের হচ্ছে স্কুলে দিয়ে আসা, রান্না করা, ঘর গুছানো, বাচ্চাদের খাওয়া দাওয়া কত কাজ। তো আমি মাছগুলো ভালো করে ধুয়ে কতগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিছি। সকালে হচ্ছে আমি চুলা ভাজা করার জন্য কতগুলো হচ্ছে এর আগের দিন রাতে চুলা হচ্ছে ভিজিয়ে দিয়ে রাখছি। তারপর সকালে আমি ওই চুলাগুলা হচ্ছে সিদ্ধ করে নিব, রাইস কুকারে বসিয়ে দিব। গ্যাসের মধ্যে হচ্ছে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হতে চাই না, যার কারণে হচ্ছে আমি এগুলো রাইস কুকারে দিয়েছিলে একদম তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন রাইস কুকারে দিয়ে। অনেক অনেক শক্ত শক্ত জিনিস আছে যেগুলো হচ্ছে রাইস কুকারে দিলে একদম নিমিষেই ফুটে যায়। তো আমিও এটা শিখেছি আমার বাবির থেকে। তো আমিও এগুলো হচ্ছে রাইস কুকারে বসাই, আলুর সঙ্গে দিয়ে দিব, বসাই হচ্ছে, তারপর আমি বাকি কাজগুলো সেরে নিব। কাজ করতে চাইলে আসলে সারাদিনে করা যায়, আবার করতে না চাইলেও বসা থাকা যায়। তো চেষ্টা করি সারাটা দিন সুন্দর করে বাচ্চা কাচ্চা নিয়ে ঘরটা গুছাই রাখি এবং রান্না বান্নাটা সুন্দর করে রাখি। তারপর আমি আমার ডাইনিং টেবিলে পরিষ্কার করার জন্য চলে আসলাম। ডাইনিং টেবিলে যেহেতু ভাত খাই, তারপর সারাদিনের অনেক জিনিসপত্র বাচ্চা কাচ্চারা রেখে আসে, গ্লাস, তারপর হচ্ছে আরও ওরা অনেক কিছু ময়লা করে ওখানে ডাইনিং টেবিলের উপর রাখে। ওরা যেহেতু ছোটো বাচ্চা বললেও হয় না, তো ওদের ওদেরও একটা সময় দিই ওরা যাতে খেলতে পারে। আমি সুন্দর করে ডাইনিং টেবিলটা মুছে তারপর হচ্ছে আমার বাকি কাজগুলো করব। এই তো আমার ডাইনিং টেবিলে হচ্ছে এটা ফাইনাল লুক। তারপর হচ্ছে চলে আসলাম আমার বেডরুমে। আমার মেয়ে যেটাতে পরে আমার মেয়ের পড়ার টেবিলটা সুন্দর করে মুছে দিব। ও যেহেতু ওখানে সুন্দর করে জিনিস দিয়ে আমার মেয়ে হচ্ছে টেবিলটা সুন্দর করে সাজাইছে, ওগুলো সব ওর হাতের জিনিস, ও বানায় ঘরে বসে বসে। তারপর হচ্ছে ওখানে ধুলাবালির তো অভাব নেই, ধুলাবালি হচ্ছে আমি সুন্দর করে মুছে দিচ্ছি, যেহেতু বাচ্চারা তাকে দেখতেও ভালো লাগে না। এগুলা বালিগুলা আমি সুন্দর করে মুছে জেরে টেবিলটা সুন্দর করে সাজাই রাখছি। ফার্নিচারগুলো হচ্ছে যেই দিন মুছতে যাব ওই দিন হচ্ছে কোনো কাজ আর করতে পারবো না। তো যেই দিন চেষ্টা করি যে রুমে কাজ করব ওই রুমের ফার্নিচারগুলো ডেইলি মোছার জন্য। আর হচ্ছে তারপরে শরীরে তেমন আর কোনো মানে একটা পড়ে না। তো যার কারণে যখন যেটা কাজ করি ওটা ভালো করে মুছে দেয়, মুছে দিলে হচ্ছে আর ভারী হয়ে যায় না। তারপর হচ্ছে আমার বেডশিট, আমার কাটের মধ্যে হচ্ছে আমি বেডশিট বিছাবো। বেডশিট হচ্ছে আমি সুন্দর করে বিছিয়ে নিয়েছি। বালিশের কাপড়গুলো হচ্ছে ঢুকাতে একদম ভালো লাগে না, এগুলা হচ্ছে একদম ঢুকতে চাই না বালিশের কাভারগুলা। তো আমি এটা সুন্দর করে হচ্ছে গুছিয়ে আমি চলে যাব অন্য কাজে। কাজটা শেষ করে হচ্ছে আবার আমাকে আরাফকে আনতে যেতে হবে। ডিউটি বাই ডিউটি চলে প্রত্যেক দিন। মা যেহেতু, আমরা তো কাউকে বলতে পারবো না, আমরাই মা, সবগুলা সহ্য করে যেতে হবে। একদিন হয়তো ওরা বড় হয়ে গেলে এগুলা দেখবে, আমাদের কথা শুনবে। এটা হচ্ছে আল্লাহর কাছে প্রত্যাশা। তো আমার বেডরুমটা হচ্ছে গুছানো শেষ। এখন হচ্ছে আমি রেডি হয়ে আমার ছেলেকে স্কুল থেকে আনতে যাব। ও যেহেতু একা, এটা মেইন রুট, একা আসতে পারে না তেমন, কিন্তু দূরে না। দূরে না হলেও বাচ্চাকে হচ্ছে একা একদম ছেড়ে দেওয়া যায় না। এটা মেইন রোড, এখানে অনেক বড় বড় গাড়ি চলাফেরা করে।
যার কারণে ওকে নিয়ে আসতে হয়, আবার দিয়েও আসতে হয়। এই তো আমি স্কুলে চলে আসলাম। তারপর হচ্ছে আমার মেয়ের জন্য আমার থেকে হচ্ছে একটু প্রধান শিক্ষকের কাছে দেখা করতে হবে, যার কারণে আমি যেখানে প্রধান শিক্ষক থাকে ওনার কাছে ওখানে গিয়েছি। এটা হচ্ছে ক্লাসটা একটু ভিডিও করে নিলাম। এখন হচ্ছে আমার বেশ ছুটি হয়ে গেছে, তারপরে ওকে নিয়ে চলে যাব। পাশে হচ্ছে একটা ছোট্ট দোকান আছে, ওই দোকান থেকে ওকে প্রত্যেকদিন কিছু না কিছু একটা কিনে দিতে হয়। তো না দিলে হচ্ছে মাঝে মাঝে কান্না করে, আবার মাঝে মাঝে চলে আসে। তো চিপস কিনে দিয়েছি ওদেরকে, হচ্ছে বাসায় নিয়ে এসে তারপর হচ্ছে ঘরে যেদিন আমি মাংস রান্না করি ওই দিন হচ্ছে ওদেরকে চেষ্টা করি, ওরা এটা একদম বেশি পছন্দ করে। তারপর হচ্ছে ওদেরকে একটু বান বানিয়ে দিয়েছি, বান দিয়ে হচ্ছে বার্গার বানিয়ে দিয়েছি। ঘরে যা আছে তা দিয়েই ওরা তো খুশি। তো দোকান থেকে কেনা তো সবসময় সম্ভব না, মাঝে মধ্যে আবার ওর বাবা নিয়ে আসে, দুজনের জন্য দুইটা নিয়ে আসে, ওরা এটা মজা করে খায়। তো আজকে যেহেতু ঘরে মুরগির মাংস রান্না করা হয়েছে, তো চিন্তা করলাম ওদেরকে একটু ওটা বানিয়ে দিই। চলে আসলাম হচ্ছে ওদেরকে নাস্তাটা দিয়ে আমি চলে আসলাম একদম তাড়াহুড়া করে রান্না করতে। রান্না তো করতে হবে, এখন হচ্ছে বাজে বেলা প্রায় একটা মতো। তো তাড়াতাড়ি করে রান্নাটা বসাই, তারপর হচ্ছে আমি মাংসটা ঢেলে দিব। আমার মেয়ে হচ্ছে স্কুলে থেকে চলে আসবে, তারপর ওকে তো বাদ দিতে হবে, না হয় ওর থেকে না খেয়ে চলে যেতে হবে, যার কারণে তাড়াহুড়া করে একদম রান্নাটা বসাই দিছি। যা মজা হয় নিজে নিজে চিন্তা করলাম, যা মজা হয় কোনো মতো খেয়ে যেতে পারলে হয়েছে। এই কারণে আমি দুপুরে একদম রান্না করে না। আমার থেকে এটা হচ্ছে শরীরের উপর মানে একটা বড় প্রেশার পড়ে যায় রান্না যদি আমি সকালে করি, যার কারণে আমি একদম সন্ধ্যায় রান্নাটা করি। রাত্রে রান্না করলে আমরা দুপুর পর্যন্ত খাই। তো এরকম যদি দুপুরে রান্না করি তাহলে আমার থেকে একদম বেশি তাড়া হয়ে যায়, বাচ্চা কাচ্চা নিয়ে নিজে তারপর ঘর গুছানো ওদেরকে খাওয়ানো একদম বেশি হয়ে যায়। এটা আমার শরীরে মানে অ্যাকসেপ্ট হয় না, যার কারণে আমি রান্নাটা হচ্ছে বিকালেই করি। তারপরে আমি তারই পাশে হচ্ছে রাইস কুকারে বাটটা বসাই দিছি। মাংসটা দিয়ে হচ্ছে আমি ভালো করে কষিয়ে তারপরে নেড়ে চেড়ে দিচ্ছি। না কষালেও হচ্ছে এটা যেহেতু ফার্মের মুরগি মজাটাও তেমন হয় না, তো একটু ভালো করে কষিয়ে নিছি। কষিয়ে হচ্ছে আমি আমার বেসিনটাকে ভালো করে ধুয়ে নিব। এটাকে যেহেতু আমি সব সময় সবজি কাটাকাটি করি, ধোয়াধুয়ি করি, তারপর এটাকে ভালো করে ধুইতে হয়। এটাকে ধুয়ে ভালো করে হচ্ছে আমি আবার রান্নাঘরের আর কিছু পরিষ্কার করব। পরিষ্কারের তো অভাব নেই, চাইলে সারাদিন পরিষ্কার করতে পারি, আবার করতেও চাই। পরিষ্কার না থাকলেও দেখতে আসলে ঘরে একদম সুন্দর লাগে না, ভালো লাগে না। কোনো কারণে ময়লা হয়ে থাকলে দেখতেও কেমন জানি খারাপ লাগে। তো চেষ্টা করি যার কারণে সবসময় পরিষ্কার পরিপাটি করে রাখার জন্য। তারপর আমি যেখানে হাঁড়ি পাতিল রান্না করে রাখি ওখানেও চলে আসলাম, ওখানে ভালো করে হচ্ছে মুছে দিব। ভালো করে মুছে হচ্ছে আমি সবগুলো পরিষ্কার করে তারপর আমার অন্য কাজ করব। বাচ্চারাও হচ্ছে খেলতেছে, তারই পাকে পাকে আমি সব কাজ করতেছি। ওরা যেহেতু স্কুল থেকে নিয়ে আসছে ওদেরকে টিভিটা চালিয়ে তারপরে হচ্ছে আমি রান্নাটা বসাচ্ছি, না হয় হচ্ছে ওরা কান্নাকাটি করে। তো রান্নাঘর হচ্ছে আমার এখন রান্নাঘরটা একদম পরিষ্কার, আমার রান্নাটা হচ্ছে একদম হয়ে গেছে। আজকে এই পর্যন্ত। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সুন্দর ও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিও ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।